ঠিক 12:30টায় ডিপার্টমেন্টে গেছি, 12:30টায় এক্সাম শুরু হয়েছে। ইনকোর্স এক্সাম দিয়ে একদম 1:30 অর্থাৎ 1:30টার দিকে আমি গ্রাউন্ডে, তারপর হচ্ছে প্রস্তুতি নিচ্ছি। আমরা এখন রেল স্টেশনের দিকে যাব, আমাদের ট্রেন আছে 2:15-তে। আমরা সবাই মিলে যাব, আশা করি খুব সুন্দর একটা বিএনসি ব্লগ হতে চলেছে। আমরা হচ্ছে ডেকোরেশন টিমে ছিলাম আজকে, সকালে ডেকোরেশন করে মাত্র আসলাম। আমাদের 5 মিনিটের মধ্যে এখন অডিটোরিয়ামে যেতে হবে। আমার সাথে আছে হচ্ছে সুদীপ্ত আর হচ্ছে জিহাদ। আমরা এখন যাব আমাদের অডিটোরিয়ামে। তো আমরা অডিটোরিয়ামের দিকে যাচ্ছি, মোটামুটি ব্যস্ত সময় আছে, ঠিক আছে। লাইফের সবচেয়ে শিক্ষণীয় একটা সময় কাটালাম আমরা, এই যে ফর্মালিটিসের পরে খাওয়া দাওয়া করে, এই যে কালচারাল প্রোগ্রাম করার পরে এই যে অবস্থা। আমি শুধু বলছিলাম যে হচ্ছে সাদা শার্টটা হচ্ছে মেখে যাবে আর কি, তো আমার বলছে একদম পুরো দাম ভাই প্রত্যেকটা গাড়ির একই অবস্থা, জাস্ট 2টা গাড়ি 3টা গাড়ির ভুলের জন্য সবাই হচ্ছে ভাঙা খাই না। লাইফে মনে থাকবে এটা, আমি লাইফে এরকম প্যারা জীবনে নেই। বিশেষ করে তুমি তো খাও না, তুমি তো আমাদেরকে সাইডে দিছে, সব সার্জেনকে সাইডে দিছে। ক্যাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পাঙ্গা খাওয়া। যে পাঙ্গা খায় না সে আসলে জানে না যে ক্যাম্পের মজা কি। খাওয়ার পরে যখন ছাইড়া দেয় তখন যে কি ভালো লাগে, বিশ্বাস করে। ভাই ফর্মাল পরে পাঙ্গা দিতে কেমন লাগছে ভাই? আমার লাইফের সবচেয়ে ওই মুহূর্তটা আমি জীবনে ভুলবো না, ঠিক আছে। আর নাসিমের দোষে হচ্ছে আমরা বাঙ্গা খাইছি। আমি কি করছি? তুমি যে লাইনে দাঁড়ায় আছি, হচ্ছে থ্রোয়িং হচ্ছে দীপাকে ছাপ ধরে ফেলছে, সবাইকে দিল বাঙ্গা। ये दुनिया बड़ी अजीब है मेरे दोस्त, इधर जैसा होता है ऐसा देखता नहीं, मगर जैसा देखता है ऐसा होता नहीं। আমাদের মনে হচ্ছে আমরা খুব সুখী আছি না, চোদ্দ আসা সুখী আসা। পাঙ্গা খাইতে খাইতে অবস্থা খারাপ, আর মাঝে মাঝে মনে হয় না খুব দুঃখী আছি, কিন্তু এর মতো সুখ কিছুই নাই। যতটুকু কষ্ট তার চেয়ে বেশি সুখ। হ্যাঁ, সুদানিরা পাঙ্গা খায় সুখ। ভাই রে ভাই, ঘটনা ঘটছে কালকে রাত্রে। সাদা স্যার বলছে যে অল ফিমেল টার্ন রাইট। কি করছে জানেন? বিকাশ বলো তো কি করছে? মিলন টার্ন রাইট। এই যে মিলন এদিকে এদিকে ওরে হচ্ছে নিয়ে গেছি মেডিকেলে। না মেডিকেলে হচ্ছে ইনজেকশন দিতে গিয়ে ওই পুরুষের ইনজেকশন আমাদের মহিলার ইনজেকশন, তারপর দিকে ওর ভিতর মহিলা মহিলা হয়। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ছোট ভাই ব্রাদার আর হচ্ছে ব্যাসমেটরা এসে কি করছে, এই যে এরে লাগানে কারণে হচ্ছে লেডিস। চলছে প্রস্তুতি পর্ব। এই শালা দুইটা গোল্ড পাইছে, কি হইছে? চেক দিতে পারে না, ড্রিল করতে পারে না, কিচ্ছু করতে পারে না, খালি একটু পোস্ট ধুলাইতে পারে। পেয়েছি না গোল্ড, এটা তো কত চিস্কেলে তুই তো সালা একটা সিলভার পাইছিস। ভাই একটু চেক দে এই ড্রিল পারে না, কিচ্ছু পারে না, এই ড্রিলে পাইছে। আমি গোল্ড পাইছি, ওকে কেন দেখাবো? এই বোকা চোদারে একটু চুপ কর, আমি একটু কিছু কই। বলেন আমি বলবো তোরা কি পারিস না পারিস। কয়টা মেডেল? দুইটা। কয়টা মেডেল? আমি fucking movement. Fucking movement. Assalamualaikum sir. এটা হচ্ছে অ্যাপলেট করে দেখি, এই যে অ্যাপলেট হাতে, সেটা হচ্ছে ইয়ের সাথে চেঞ্জ করছে, ওর জন্য নিচে হচ্ছে 146 জনের মধ্যে 110 জন দাঁড়ায় আছে, এক পা খাড়াগাড়িতে দাঁড়ায় আছে, আর ওর কোনো খবরই নাই। তাকান একটু স্যার। Go.
They all are ready for go to their home and আবার দেখা হবে। সেলিব্রেট। অবশেষে আমরা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি। এবার তোরা বলতে বলছি কিছু। আচ্ছা, আমার ছোট ভাই হচ্ছে একই সাথে দুইটা জিনিসের চ্যাম্পিয়ন, ড্রিল এবং ভলিবল। সোদা খেলা সোদার পারে না, কে চ্যাম্পিয়ন হয়েছে। চলে যাচ্ছে আমরা এই গাড়িতে। Thank you. Once more, let's go! লাইফে এই সেমিস্টারের মতো সময় কখনো কাটে নাই। কালকে হচ্ছে আমাদের পরীক্ষা, আর আজকে এই মুহূর্তে আমার হচ্ছে সেমিনার। Relax.